সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 7ই মার্চ 2026 ইংরেজি তারিখ, 22 ফাল্গুন 1432 বঙ্গাব্দ, হিজরি 17 রমজান, রোজ শনিবার। চতুর্থী তিথি থাকবে রাত্র 7টা 22 মিনিট 41 সেকেন্ড পর্যন্ত, তারপর পঞ্চমী তিথি আরম্ভ হবে। আর চিত্রা নক্ষত্র থাকবে দুপুর 11টা 51 মিনিট 59 সেকেন্ড পর্যন্ত বৃদ্ধি যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা তুলা রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র তুলা রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে বৃহস্পতি এবং রাহুর পঞ্চম দৃষ্টি নিয়ে। তাছাড়া কুম্ভ রাশিতে রবি বুধ রাহু মঙ্গল চারি গ্রহ যোগ, মীন রাশিতে শনি শুক্র যুক্ত, মিথুন রাশিতে বৃহস্পতি এবং সিংহ রাশিতে কেতু পরিভ্রমণ করবে। তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 7ই মার্চ 2026 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 7ই মার্চ 2026 ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ মিটতে আরম্ভ করবে। সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি, নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে পসরা সাজিয়ে মনের অভিলাষ পূর্ণতা দেবে। সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এবং সেই ক্রয় আপনাদের অনুকূলে আসবে। তাছাড়া কামনা বাসনা পূর্ণ করবে, নিরানন্দ দূর হবে, আনন্দের বাড়ি বর্ষিত হবে। সেই সঙ্গে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত হবে। তাছাড়া সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। সুখী মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ রূপে গড়ে ওঠার যাবতীয় পরিকল্পনা বাস্তবায়িত হবে। তাই তো মেষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে শিক্ষার্থীদের মনে অলসতা দানা বাঁধতে পারে, লেখাপড়ায় বাধা আসতে পারে, প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে, অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলে দ্রুত বিক্রয় করে ঘরে তুলতে হবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে, এমনকি লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার ও পঢৌকনা দিয়েও আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 7ই মার্চ 2026 ইংরেজি তারিখে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভের পথ প্রশস্ত করবে, যার ফলে মনে স্বস্তি ফিরে আসবে, এমনকি বিশেষ করে স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে। ভয়ভীতি, অপমান, অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে, পরনিন্দা পরচর্চা থেকে দূরে সরিয়ে আনবে, প্রতিযোগিতায় জয়ী করবে। তাছাড়া ধার কর্য ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে। এমনকি যদিও ভিড়ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে, অস্ত্রশস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে, যা লেখাপড়া থেকে মন বিচ্ছিন্ন হবে। এমনকি গোপন প্রেম ফাঁস হতে পারে। বন্ধুত্ব করার আগে ভাবতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তবেই না বন্ধুত্বের ফাঁদে পা দিতে হবে, কারণ বন্ধুরা শত্রু বেশে কিন্তু যৎপরণাস্তি ক্ষতি সাধন করতে পারে। তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হবে, বসের বকুনি শুনতে হবে, এমনকি সাসপেনশনও পেতে পারেন। সেই সঙ্গে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে, ব্যবসা বাণিজ্যের গতিশীলতা থমকে যেতে পারে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে অনুষ্ঠিত কোনো মাঙ্গলিক অনুষ্ঠান পণ্ড করে দিতে পারে। ভাই বোনের সাথে মতানৈক্য তৈরি হতে পারে, ভাই বোনের স্বাস্থ্য নিয়েও দুশ্চিন্তার কারণ হওয়ায় চিকিৎসা সংক্রান্ত ব্যয় বাড়তে পারে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে
ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে। পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখতে হবে। সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি, মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 7ই মার্চ 2026 ইংরেজি তারিখে বিশেষ করে শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে। তাছাড়া শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগও দেবে। তাছাড়া সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা, সখ্যতার ভিত মজবুত করবে। পিতামাতা, গুরুজনদের সহযোগিতা পাবে। হারানো পিতৃমাতৃ, ধন সম্পদ, সম্পত্তিও পুনরুদ্ধার হবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে। ক্ষমা, দয়া, মায়া, উদারতা প্রকাশিত হবে। লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন ঘটবে। সেই সঙ্গে মামলা, মোকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারে বিজয়ী হওয়ায় সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তি দিতে পারে। তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবে। এমনকি বাড়ি, গাড়ি, ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থকরীর সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। সুখ, শান্তি, ধন, ঐশ্বর্যের প্রাচুর্য ধরে রাখতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে কর্ম, ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন। এমনকি বাড়তি দায়িত্বভারও পাবেন। শৌর্য, বীর্য, ঐশ্বর্যের মাত্রা বাড়বে। এমনকি প্রতিষ্ঠা, যশ, সম্মান, খ্যাতি, প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি, কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 7ই মার্চ 2026 ইংরেজি তারিখে কলহ, বিবাদ, উৎকট, উদ্ভট, ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। এমনকি দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। কন্যাদায়গ্রস্ত পিতামাতার বিশেষ করে দুশ্চিন্তা বাড়তে পারে। কোমল শিশুদের মন লেখাপড়া থেকে বিচ্ছিন্ন করতে পারে। মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে। এমনকি বিশেষ করে স্নেহ, প্রীতি, ভালোবাসায় সিক্ত না হয়ে বরং আপনাদের বিশেষ করে এগুলো আরও অধিক ঘাতক করতে পারে। তাছাড়া জমি জমা সংক্রান্ত বিরোধ হলে নিজেরাই মীমাংসা করতে হবে। সেই সঙ্গে সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে। জনপ্রিয়তা ধরে রাখতে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে। মনে রাখবেন, জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না। তাছাড়া নৌ ভ্রমণ, আকাশ ভ্রমণের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত হবে। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে। তবে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। সেই সঙ্গে ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখার আবশ্যকতা রয়েছে। আর জন্ম নক্ষত্র যদি পুষ্যা হয়ে থাকে তাহলে আপনার সৎ মানুষ, উদার মানুষ, পরোপকারী মানুষ, যোগী মানুষ, ধার্মিক মানুষ রূপে পরিগণিত হবেন। এমনকি ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত করবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভুল পথ থেকে সরে আসতে হবে। নেশা, মদ্য, জুয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে বিরত থাকতে হবে। নচেত পুলিশি ঝামেলায় হাত করা পড়তে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি, সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 7ই মার্চ 2026 ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে, যার ফলে সাজ রব করবে। এমনকি ভাই বোন, আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে। কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্য চমকে দেবে। সেই সঙ্গে প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। বাড়ি, গাড়ি, ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে। সেই সঙ্গে বিশেষ করে নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বপূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে। শ্রমিক, কর্মচারী, মিত্র, ভিত্র, দাস দাসী সকলের সহযোগিতা পাবে, যার ফলে আপনাদের শ্রম, প্রযুক্তি, কৌশল, অধ্যবসায়ের নতুন দিগন্ত উন্মোচন করবে, যেটি চেষ্টা বল বা কর্মফল প্রাপ্তির সমান দিবস বলে গণ্য হবে। তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে ঝটকা উপার্জনের পথ খুলবে। তবে সঞ্চয়, মিতব্যয়ী, কৌশলী হতে হবে। এমনকি জীবন সঙ্গীর স্বাস্থ্যের দিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফল্গুনী হয়ে থাকে তাহলে সুখ, শান্তি, ধন, ঐশ্বর্যের প্রাচুর্যে ভাসাবে। গান, বাজনা, আঁকা, লেখা, অভিনয়, আবৃত্তির দিকে মন ধাবিত করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। বিবাহোত্তর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে। এমনকি জীবন সাথী ও শ্বশুরালয় থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণের হাতিয়ার হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি, কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য
7ই মার্চ 2026 ইংরেজি তারিখে আপনারা লাগাতার উন্নতি করে চলবেন, এমনকি ধনধান্যে পূর্ণ হবে, হারানো ধন সম্পত্তি প্রাপ্ত হওয়ায় তার সঙ্গে নতুন করে যুক্ত হবে। তাছাড়া ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, এমনকি ধার কর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে, এমনকি নতুন দলিলপত্র হাতে আসবে, নতুন আত্মীয়তার সূত্রপাত হবে। সেই সঙ্গে অতীতের ভুল বোঝাবুঝি লাঘব হবে, বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, কৌশল অধ্যবসায় জাগ্রত হবে, দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তি দেবে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠতে পারে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে, তাহলে বিশেষ করে ভয়, লজ্জা, দুর্বলতা দূর হবে, শৌর্য, বীর্য, ঐশ্বর্যের মাত্রা বাড়বে, পরনিন্দা, পরচর্চা থেকে দূরে সরিয়ে রাখবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে, তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে পসরা সাজবে, এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন করবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে মামলা মোকদ্দমায় জয়ী করবে, সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তি দেবে। যে সকল শিক্ষার্থীদের লেখাপড়া বন্ধ ছিল, ফেসবুক, ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত ছিল, সে সকল জায়গার থেকে ফিরে এসে স্বচ্ছ সুন্দর একটি দিন উপহার দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি, তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 7ই মার্চ 2026 ইংরেজি তারিখে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে। হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে, মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে, সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে, জীবিকা অর্জনে ভিত মজবুত করবে, দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তি দেবে, মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা লাঘব হবে, যশ, খ্যাতি, প্রতিপত্তি বাড়বে, স্বভাব চরিত্রের শালীনতা বজায় থাকবে, ব্যক্তিত্ব গড়তে সহযোগিতা করবে, নেশা, মধ্য, জুয়া থেকে দূরে সরিয়ে রাখবে। সেই সঙ্গে সুর, সঙ্গীত, ধর্ম, আধ্যাত্মিকতা, পরোপকার ও সৃজনশীল কাজবাজের প্রতি মন আকৃষ্ট থাকবে। এমনকি নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে। তাই তো তুলা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পত্তি পাবে, জীবন সঙ্গীর সহযোগিতা নতুন মাত্রা যুক্ত হবে, যা বিশেষ করে আপনাদের ইতিহাস বদলে দেবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে, তাহলে শিক্ষার্থীদের ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না, দিনরাত ছুটতে থাকুন, আলো পাবেন, দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে জ্ঞান, গরিমা, সখ্যতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে। সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মী আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারকে নিশ্চিত পূর্ণ করে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 7ই মার্চ 2026 ইংরেজি তারিখে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে। দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্জ করে বাড়ি ফিরতে হবে। বিবাহযোগ্যদের অত্যাবশ্যকীয় বিবাহ ভেঙে যাবে, দাম্পত্য জীবনে অশান্তির সৃষ্টি হবে, ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে, কর্মস্থলে অশান্তির সৃষ্টি হবে। অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে। সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল ও আসবাবপত্র মেরামতে নাজেহাল করবে। তাছাড়া অর্থদণ্ড, মানদণ্ড, রাজদণ্ডে দণ্ডিত করতে পারে, চোখের ঘুম কেড়ে নিতে পারে, ভ্রমণ নিষ্ফল হতে পারে, দারিদ্র দশা জেঁকে ধরতে পারে, শোক দুঃখের অশ্রুজল ঝরতে পারে, এমনকি সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে। তাই তো ডাইনে বামে, সামনে পিছে, চতুর্দিকে নজর রাখতে হবে, কারণ বিশেষ করে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কারো সহযোগিতা পাওয়া যাবে না, বরং তারা আপনাদেরকে ঘায়েল করার চেষ্টা করবে। তাই তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে বিশেষ করে রাগ, জেদ, ক্রোধ বর্জনের সাথে পরিশ্রমী, মিতব্যয়ী, কৌশলী সঞ্চয় হন, এমনকি বিশেষ করে চোর সিটিংবাজের দৌরাত্ম থেকে বাঁচতে সর্বদা চোখ কান খোলা রাখুন। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে, তাহলে বিশেষ করে সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্যের প্রকাশ ঘটবে, ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে, তাহলে অংশীদারি, ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার তো দূরের কথা, বরং অংশীদারদের কাজ দ্বারা আপনার ধন সম্পত্তি লুণ্ঠন হবে, এমনকি ব্যবসা বাণিজ্য আলাদা করেও শেষ রক্ষা নাও হতে পারে, আপনাদের লোকসান গুণ আরম্ভ হতে পারে। সেই সঙ্গে কলহ, বিবাদ, উৎকট, উদ্ভট, ঝামেলার অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি, ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 7ই মার্চ 2026 ইংরেজি তারিখে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে। সেই সঙ্গে পাওনা টাকা আদায় হবে, ডাকযোগে শুভ সংবাদ আসবে, এমনকি কর্মফল
প্রাপ্ত হবে, যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে, আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে, জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে, সাধন ভজনের সিদ্ধি লাভ করবে, কামনা বাসনা পূর্ণ করবে, প্রাপ্তি এবং প্রত্যাশার পরিপূর্ণ মিলন ঘটাবে। সেই সঙ্গে বিশেষ করে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে, সন্তানদের সফলতা হাতের মুঠোয় আসবে, যাদের লেখাপড়া বন্ধ ছিল সেগুলো পুনরায় চালু করাবে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবে, প্রতিটা সুযোগের বাস্তবায়ন করে দুর্বার গতিতে এগিয়ে যাবে, এমনকি লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন সাধিত হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে, ধন ঐশ্বর্যের প্রাচুর্যে ভাসাবে, মাতৃমূর্তির মমত্ব প্রকাশিত হবে, সহকর্মী অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতায় তো জয়ী হবেই, এমনকি কর্মের সুনাম যশ পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার দিন উপভোগ করবে। সেই সঙ্গে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 7ই মার্চ 2026 ইংরেজি তারিখে বেকার যুবক যুবতীরা কর্মের পূর্ব প্রস্তুতি নিন, খুব শীঘ্রই কর্ম আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে। সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে, এমনকি বিশেষ করে সহকর্মীদের সহযোগিতা পাবে, বসের মন জোগানো সহজ হবে, বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী করবে, ধন সম্পদ সম্পত্তি প্রতিপত্তি নিয়ে মৌজ মস্তিতে দিনটি উপভোগ করবে, বহু গুণে গুণান্বিত করবে, আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মণি ভাববে, জীবিকার ভিত মজবুত করবে, পারিপার্শ্বিক পরিবেশ শুভ থেকে শুভত্বের দিকে নিয়ে যাবে, এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে, মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারে বিজয়ী করবে। তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে ধনধান্যে তো নিশ্চিত পূর্ণ করবে, এমনকি বিশেষ করে পরমার্থ চিন্তা চেতনা জাগ্রত হবে, অতীতের বাধা বিপত্তি দূর করে দুর্বার গতিতে এগিয়ে চলতে আরম্ভ করবেন। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে, শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিতে পারে, সন্তানদের কেরিয়ার চমকে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে সঞ্চয় হবে, মিতব্যয়ী হবে, কৌশলী হবে, এমনকি জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রেখে ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে সক্ষম হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 7ই মার্চ 2026 ইংরেজি তারিখে দুর্ভাগ্য দূর হবে, সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে। সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল জনবলপূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে, এমনকি সুনাম যশ প্রতিষ্ঠা হাতের মুঠোয় আসবে, বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে, ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তি দেবে, কর্ম অর্থ মোক্ষ লাভ করাবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, নতুন আত্মীয়তার সূত্রপাত হবে, শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে, প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। সেই সঙ্গে যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন তো করবেই, এমনকি গৃহবাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন পর্যন্ত বাস্তবায়ন করাতে পারে। তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যার ফলে সাজ রব রব করবে, ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হবে, যারা কর্ম চাই, ব্যবসা চাই, অর্থ চাই, যশ চাই, বিবাহযোগ্যদের বিবাহ চাই, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন চাই, এই সকল চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে আজকের দিনটিতে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী করাবে, হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে, বৈদেশিক সূত্রে লাভবান করাবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরুদ্ধার করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 7ই মার্চ 2026 ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি শুভ নয়, বিরহ যন্ত্রণা জেঁকে ধরতে পারে, না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হতে পারে। সেই সঙ্গে মানসিক কষ্ট
আরও বাড়তে পারে, এমনকি পদে পদে ক্ষতিগ্রস্ত করতে পারে, অপমান অপদস্থ করতে পারে, সেই সঙ্গে শোক দুঃখের অশ্রুজল ধরতে পারে, পরাজয়ের গ্লানি নিয়ে ছুটতে হতে পারে। তাছাড়া ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে, নচেত সিঁড়ি ঘরে ঢোকার পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে অত্যাবশ্যকীয় বিদেশ গমনের পথে বাধা আসতে পারে, বন্ধুরা শত্রুতায় মারতে পারে, চোর সিটিংবাজের দৌড়াতে পড়তে হতে পারে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। তাই তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে কন্যাদায়গ্রস্ত পিতামাতার বিশেষ করে দায় আরও বৃদ্ধি পাবে বা দুশ্চিন্তা বাড়বে। সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হবে, যেটি বসের বকুনি শুনতে হবে, এমনকি সাসপেনশনও পেতে পারেন। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে বিশেষ করে অন্যায়ভাবে আপনাদের ঘাড়ের উপর দোষ চেপে দেওয়া হতে পারে। সেই সঙ্গে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে, তাহলে বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র মেরামতে নাজেহাল করবে, এমনকি বদল করাতে আপনাদের বাধ্য করতে পারে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 7ই মার্চ 2026 ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।